বর্ষার মেঘে ঢাকা পাহাড় বলতেই বাঙালির চোখে ভেসে ওঠে উত্তরবঙ্গ। কিন্তু পর্যটন পরিকাঠামোর ভোল বদল করে এবার দার্জিলিংকে টক্কর দিতে প্রস্তুত রাঢ়বঙ্গের অযোধ্যা পাহাড়। আর এই মনসুন ট্যুরিজমে পর্যটকদের মন জয় করতে এবার হাতিয়ার করা হচ্ছে বাঙালির চিরকালীন আবেগ ইলিশ মাছকে। তবে কোনো চেনা ছকে নয়, সম্পূর্ণ এক নতুন এক্সপেরিমেন্টাল অ্যাঙ্গেল থেকে ইলিশকে পরিবেশন করতে চলেছে অযোধ্যা হিলটপের রাজ্য পর্যটন বিভাগের লিজপ্রাপ্ত 4 তারা রিসর্ট কুশলপল্লী। আগামী 10ই জুলাই থেকে 10ই আগস্ট পর্যন্ত রিসর্টটিতে শুরু হচ্ছে হিলস অফ ইলিশ উৎসব, যেখানে পদ্মার ইলিশের সাথে মেলবন্ধন ঘটবে পুরুলিয়ার জঙ্গলমহল ও উপজাতীয় সংস্কৃতির। রিসর্ট কর্তৃপক্ষের মূল লক্ষ্য হল আধুনিক বিলাসিতার মধ্যেও পর্যটকদের প্রকৃতির একেবারে কাছাকাছি নিয়ে যাওয়া। এখানে শুধু জিভের স্বাদ বদলই নয়, খাওয়া দাওয়ার সাথে জুড়ে দেওয়া হয়েছে এক অভিনব শিক্ষামূলক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা। রিসর্টের পরিবেশকরা শুধু খাবার পরিবেশনই করবেন না, টেবিলে দাঁড়িয়ে শোনাবেন ইলিশের বিবর্তনের ইতিহাস ও এর পুষ্টিগুণ। হ্যাঁ, এই বর্ষাতে আমাদের অযোধ্যা পাহাড়ের রূপটাই পুরো আলাদা হয়ে যায়। মানে আপনি যেই অনুভূতিটা দার্জিলিং অথবা গ্যাংটকে পাবেন সেটা কিন্তু এখানে বসে পেতে পারেন। ঝুরঝুর বৃষ্টি পড়ছে, চারদিকটা পুরো সবুজে ভরে গেছে, আহ মানে আকাশে মেঘ ঘুরে বেড়াচ্ছে, উড়ে যাচ্ছে এবং মাঝে মাঝে একটা পুরো ধোঁয়ায় কুয়াশায় ভরে যায়। আর আপনি যদি আমাদের অযোধ্যার কুশলপল্লী রিসোর্টে বসে এক কাপ চা নিয়ে বসেন ব্যালকনিতে, আপনার 2-3 ঘন্টা কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। আহ, এত সুন্দর মরশুম। কলকাতায় অথবা অন্য অন্য শহরে যা যা গরম বা বৃষ্টি হলে যে অসুবিধা, এখানে কিন্তু মানুষ এনজয় করতে আসে এই বৃষ্টির মরশুমটাকে। এখন তো সারা বছরই ট্যুরিজম হচ্ছে। আর এই মরশুমে যে যে ওয়েদারটা আছে, রাত্রির 8টার পরে শীত করবে, আপনাকে জ্যাকেট অথবা একটা টুপি পরতে হবে বয়স্ক লোকেদের। তো সেইটা কিন্তু একটা মানে মানে আহ, একটা ডিফারেন্ট অনুভূতি অলরেডি। এবং আমরা এই সময় অনেকগুলো প্যাকেজ করছি, যেরকম প্রত্যেক শনিবার রবিবার হলে আমরা অন্য অন্য ডিস্ট্রিক্ট বা অন্য অন্য শহর থেকে, অন্য অন্য স্টেট থেকে আমরা পর্যটকদের পাই। তার জন্য আমরা একটা ডে আউটিং প্যাকেজ করেছি। নমস্কার, আমি সুইটি চন্দ্র। আমরা কথা বলে নেব কুশলপল্লী মেন শেফ রাধেশ্যাম বেরার সাথে। নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা আপনারা ইলিশ উৎসব কবে থেকে শুরু করেন? আমরা এবছর 2026-এ ইলিশ উৎসব শুরু করছি 10ই জুলাই থেকে 10ই আগস্ট পর্যন্ত, যেটা আমাদের বাঙালি প্রিয় মানে স্বাদের ইলিশের সব বিভিন্ন রকম স্বাদের যে খাবার যেটা রয়েছে খাঁটি বাঙালিদের, তো সেই সব খাবারগুলোকে আমরা টেবিল 10 কার্ড মেনুর মধ্যে তুলে ধরেছি। তা আপনারা যদি টেবিলে বসেন, টেবিলে বসলে আপনারা দেখতে পাবেন 10 রকমের ইলিশের পদ রাখা আছে। সেখান থেকে আপনি যেটা পছন্দ করবেন, যেটা অর্ডার করবেন, সেটা 10 মিনিটের মধ্যে আমরা সার্ভিস করবো। আচ্ছা, এত ধরনের ইলিশের পদ রান্না করেছে, কি কি প্রত্যেকটা একটু যদি আমরা ইয়ে করে বলেন যে কি কি রেসিপি হয়েছে, প্রত্যেকটা একটু পদ নাম করে তো বলেন। যেটা আছে এটা হচ্ছে রাজবাড়ির সর্ষে ইলিশ, যেমন সাদা ভাতের সাথে ইলিশ ভাজা আর ইলিশের তেল, আলু আর বেগুন দিয়ে ইলিশের ঝোল, ইলিশের পাতুরি, অযোধ্যা স্পেশাল ইলিশ বিরিয়ানি, দই ইলিশ, আরো অনেক কিছু নানান রকমের পদ রয়েছে। আচ্ছা, আপনারা প্রত্যেকটা একটু পদগুলোর দামগুলো একটু বলে দিন। যেমন ইলিশ অযোধ্যা স্পেশাল ইলিশ বিরিয়ানি যেমন 800 টাকায় পাওয়া যাবে, আর বাকি ইলিশের পদগুলো সব 1100 টাকা রেখেছে। আচ্ছা আচ্ছা, এত ধরনের তো ইলিশের পদ রান্না করেছেন, এখানে তো অনেক পর্যটকরা এখানে আসেন, তো তাদের জন্য আপনারা কি বার্তা দিতে চান? তো দেখুন, ইলিশ ফেস্টিভ্যাল সবসময় যেন কলকাতা শহরে বা শহরতলিতে থাকে, কিন্তু এবারে আমাদের চিন্তা হয় যে পর্যটকরা যাতে আরো বেশি আসেন, পাহাড়ের যে মনোরম পরিবেশটাকে উপভোগ করার সাথে সাথে যে খাঁটি বাঙালির যে পদ্মার ইলিশের স্বাদটা পেতে পারেন, সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, এটাই কি এবারে প্রথম না এর আগেও আপনারা না, করেছেন? প্রত্যেক বছর আমরা ইলিশ ফেস্টিভ্যাল করি। এবছর যেমন ইলিশ ফেস্টিভ্যালটা আমরা 10 তারিখ থেকে শুরু করছি, 10ই জুলাই থেকে 10ই আগস্ট পর্যন্ত থাকবে। তারপরে সামনের প্ল্যান থাকবে আবার আজাদি ফেস্টিভ্যাল। প্রাকৃতিক সৌন্দর্য, মেঘ পাহাড়ের লুকোচুরি আর তার সাথে প্লেটে ধোঁয়া ওঠা মানভূঁইয়া ধাঁচের ইলিশ, সব মিলিয়ে এই বর্ষায় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। অযোধ্যার কুশলপল্লী থেকে সুইটি চন্দ্রর রিপোর্ট, পুরুলিয়া মিরর। ফলো করুন পুরুলিয়া মিরর।